নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের ভাদ্র মাসটি কেমন যাবে, এই ভাদ্র মাসটি কেমন যাবে এবং কি কি প্রতিবন্ধকতা আসতে পারে, কি কি সুযোগ সুবিধা আসতে পারে, নেগেটিভ পজিটিভ সব সাইড নিয়েই কিন্তু আমি এখন আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের এই ভাদ্র মাসটি। এখন যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, আমি আগেও বলেছি এটা যে আমার এই আলোচনাগুলো কিন্তু সার্বিক মতে হয়। কেন? তার কারণ স্পেসিফিক মতে হওয়া কখনো সম্ভব নয়। পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ কর্কট রাশির জাতক জাতিকা আছে, তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা। সুতরাং তার দ্বারা যে জন্মছক সৃষ্টি হয় সেটাও আলাদা। জন্মছক যখন আলাদা হয়ে যাচ্ছে তখন তার দ্বারা যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক সৃষ্টি হচ্ছে তাহলে সেটাও আলাদা। প্রত্যেকটা মানুষ আলাদা, তাই কালপুরুষ ছক আলাদা, অর্থাৎ চোখের কর্নিয়া দ্বারা যে ক্যালকুলেশন করতে হয়। সুতরাং সার্বিক মতে আলোচনা করতে হচ্ছে। এই নিয়ে বেশি কথা বলে টাইম নষ্ট করে কোনো লাভ নেই। শুধু আমি এইটুকুটাই বলবো, আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আছে, জন্মছক। শুধু জন্মছক দ্বারা কখনো কিন্তু কোনো প্রেডিকশন করা সম্ভব নয়। যারা করে তারা মানুষকে বোকা বানায়। জন্মছক দ্বারা স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে হয়, অর্থাৎ আজকের দিনের গোচরগত ট্রানজিটগত অবস্থান স্পট ইমপ্লিমেন্টেশন ছক কি আমি বহুবার বলেছি। আমি যখন কারোর প্রেডিকশন করব তখন কিন্তু আমি জন্মছক এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছক পাশাপাশি রাখবো, তারপর ট্যালি করব, তারপর কিন্তু প্রেডিকশন করব। আর যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ জানা নেই তখন কোনো মতেই আমি হাতটা এগিয়ে দেব না। হাত ধাগা অ্যাস্ট্রোলজি নয়, সংখ্যাতত্ত্ব অ্যাস্ট্রোলজি নয়। সংখ্যাতত্ত্বকে পার্ট অফ অ্যাস্ট্রোলজি বলা হয়, কিন্তু প্রেডিকশন কখনো করা সম্ভব নয়। আমি যখন কোনো প্রেডিকশন করছি তখন ভাইব্রেশন পার্সেন্টেজ বের করা হচ্ছে, ক্যালকুলেশন করা হচ্ছে, তখন কিন্তু আমার এই সংখ্যাতত্ত্বকে লাগে। কিন্তু সংখ্যাতত্ত্ব দ্বারা কোনো প্রেডিকশন কখনোই কিন্তু করা সম্ভব নয়, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। ওরা পদ্ধতি বিন্দুমাত্র অ্যাস্ট্রোলজি নয়। তাহলে আমার যখন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, তখন একমাত্র কিন্তু চোখের কর্নিয়া দ্বারা কালপুরুষ ছক, বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ, তার দ্বারাই কিন্তু আমি পারফেক্ট প্রেডিকশন পাচ্ছি, পারফেক্ট প্রেডিকশনটা করতেও পাচ্ছি। এছাড়া বাদ বাকি যে ভুজুম ভাজুম দেওয়া হয় সেইগুলো কিন্তু বেকার, ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ ফিলিংস, এবং একটা সাবজেক্টকে ক্ষুণ্ণ করা হয়। এগুলো জানা প্রয়োজন। এগুলো আমি বহুবার বলেছি, নতুন করে আর বলবো না। আমি শুধু এটুকুই বলবো, যদি মনে হয় আমার কাছে আসবেন তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে সেলিব্রিটি এবং পলিটিশিয়ান আমার কাছে আসবেন না। অফলাইন, অনলাইন, হ্যাঁ, কোন লাইনেই কিন্তু আমি প্রেডিকশন করি না। যারা হাতে জেমস্টোন পরে আছেন এবং জেমস্টোনকে যারা রেমেডি বলে মনে করছেন, তারা কত বড় ব্লান্ডার মিস্টেক করছেন পরবর্তীকালে বুঝতে পারবেন। তারা কখনো কিন্তু আমার চেম্বারে আসবেন না, চেম্বারে ঢুকতেই দেব না। তো প্রেডিকশন অনেক দূরের ব্যাপার। যারা হাতের মধ্যে জেমস্টোন পরে আছেন বা জেমস্টোনকে যারা রেমেডি বলে মনে করছেন, যারা যারা প্রচন্ড সিরিয়াস, যেমন একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার, শুধু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কেন, একজন অ্যাস্ট্রোলজার কখনো কিন্তু সমাজ সংস্কারক নয়, তিনি প্রেডিক্টর। তিনি সমাজকে পরিবর্তন বা সামাজিক কথা বলবেন না, শুধু প্রেডিকশন করবেন। তাই জন্য আপনার কখনো পজিটিভ সাইড নিয়ে তিনি আলোচনাই করবেন না, তার কারণ সেটাকে রেকটিফাই করার প্রয়োজন হয় না। আপনার নেগেটিভ সাইডটাকে নিয়ে আলোচনা করবে। এবার আপনি যে নেগেটিভ সাইডটা জানেন তার উৎসটা কিন্তু স্যার বলে দেবেন। এবার আমি জানলাম যে বাড়ি চলে গেলাম, আমার কাছে আসবেন না, আমার প্রচুর ফিস, চেম্বার ফিস 3000, অনলাইন ফিস 5000, বেকার বেকার দিয়ে আসবেন কেন? তাহলে যারা যারা ভীষণ সিরিয়াস, আমি আমার নেগেটিভিটিটা জানবো, একবারই আসতে হয়। সুতরাং আমি যাব স্যারের চেম্বারে, নেগেটিভিটিটা জানবো এবং সেটাকে বাই হুক বাই ক্রুক, ঘটি বাটি বিক্রি করে হলেও আমি নেগেটিভিটিটা অফ করব। এই মানসিকতা যাদের, তারাই কিন্তু কেবলমাত্র আমার চেম্বারে আসবেন। তাছাড়া আমার চেম্বারে এসে অহেতুক অর্থ খরচ করার কোনো মানে হয় না। আজকের দিনটা কেমন যাবে, কালকের দিনটা কেমন যাবে, দেখুন তো আমার সামনে অর্থ আছে কিনা, লটারি প্রাপ্ত মানে পাওয়ার যোগ আছে কিনা, এইগুলো বলার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি খুব ভালো ভালো অ্যাস্ট্রোলজার পশ্চিমবঙ্গে রয়েছে।
আমার কাছে এসে অহেতুক ওয়েস্ট অফ মানির কোনো মানে হয় না। তাই জন্য যারা ভীষণ সিরিয়াস তারাই কেবল আমার কাছে আসবেন। আচ্ছা, এইবার আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, প্রথমত চন্দ্র এবং মঙ্গলের অবস্থান, ফিজিক্যালি চন্দ্র মঙ্গলকে হিট করছে না, কিন্তু ভাবগতভাবে চন্দ্র এবং মঙ্গলের অবস্থান কি সৃষ্টি করছে? আমার মধ্যে এগ্রেশন আনতে পারে, আমার মধ্যে আমাকে পারতেই হবে, আমাকে করতেই হবে, আমাকে জিততেই হবে, আমার একটা অড সিচুয়েশন রয়েছে সেখান থেকে আমাকে বেরোতেই হবে, এই মানসিকতা মনোভাব কিন্তু আমি কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। এখন ব্যাপার যেটা হচ্ছে যে এই যে চন্দ্রের অবস্থান ফিজিক্যালি কিন্তু বুধের ঘরে বসে রয়েছে, আমার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে সেই বুধ কিন্তু শনির সাথে বসে রয়েছে, শুক্রর সাথে বসে রয়েছে, বুধ আমাদের সূর্যের সাথে বসে রয়েছে, শুক্র শনি সূর্য ভেরি নাইস, কিন্তু বুধের সাথেও বসে রয়েছে। তাহলে প্রথম অবস্থায় জানার প্রয়োজন আছে যে বুধ মানেটা কি। বুধ মানে হচ্ছে বুদ্ধি, যুক্তি, আমার ব্রেন ওয়ার্ক, বুদ্ধি দিয়ে, আমার মস্তিষ্ক দিয়ে যে কাজটা আমি করছি সেই কাজটাকেই কিন্তু বলা হয়। তাহলে এই ক্ষেত্রে খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে শনি এবং বুধের কম্বিনেশন ফ্যান্টাস্টিক, দুর্দান্ত, বলা হয় ডেপথ। এবার যদি লক্ষ্য করা যায় বুধ এবং শুক্রের অবস্থান অত্যন্ত পজিটিভ। কেন? তার কারণ শনি কিন্তু, আমি প্রথমে শনি বলি তারপর শুক্র বলবো, শনি কিন্তু আমাদের যে বাস্তববাদী মন, আমাদের ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, আমার কর্ম করা, ঘাম ঝরানো, লিগেল অ্যাক্টিভিটিস, এই মানসিকতা, কট্টর বাস্তববোধ, এইগুলোকে কিন্তু রিপ্রেজেন্ট করে। তাহলে আমার ব্রেন কিন্তু, আমার বুদ্ধি কিন্তু, আমার যুক্তি কিন্তু এইগুলোকে মেনে নিচ্ছে, ভেরি নাইস। আবার যদি দেখা যায় শুক্রের অবস্থান, শুক্র মানে কি? শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি? প্রত্যেকের জীবনে লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। আমাদের ক্ষেত্রে, আমাদের মতন মানুষের ক্ষেত্রে লাক্সারিয়াস লাইফ লিড করা মানে হচ্ছে আমি যে হট সিচুয়েশন রয়েছি সেখান থেকে ওভারকাম করা। যেই মানুষটা ঝুবড়িতে থাকে, সেই যখন একটা ফ্ল্যাট ভাড়া করে সেখানে থাকে, সেটাই তার কাছে লাক্সারিয়াস লাইফ। আমাদের কাছে ধার দেনা বিহীন জীবনযাত্রা, বা আমার পরিবারের মানুষজনদের প্রতি যা যা আমার যা যা দায়িত্ব রয়েছে সেইগুলোকে সঠিক মতন পরিপূর্ণ করা যদি করতে পারি তাহলে সেটাই কিন্তু লাক্সারিয়াস লাইফ লিড করা। আম্বানির লাক্সারিয়াস লাইফ লিড করা আর আমার লাক্সারিয়াস লাইফ লিড করা এক জিনিস নয়। এবার খুব ভালো মতন যদি দেখা যায় সূর্যের অবস্থান, তাহলে মনে রাখার প্রয়োজন আছে এই যে আমাকে বিশ্বাস, আমার ভেতরে জ্ঞান আছে কি বিশ্বাস, আমার ভেতরে নলেজ আছে, তার দ্বারাই আমি সফল হতে পারি, আমি পারি। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে এই যে শুধুমাত্র নিজের উপর বিশ্বাস বা নিজেকে যে বিশ্বাস করা সেটা কেবল নয়, এছাড়াও কিন্তু আমার যে বুদ্ধি দ্বারা যে আমি সিদ্ধান্ত গ্রহণটা করছি এটা পারফেক্ট, এইকে মেনে নেওয়াটাও কিন্তু বুধ এবং রবির মধ্যে যে একত্রীকরণ তার দ্বারা বোঝা যায়। ভেরি নাইস ছিল। তাহলে অ্যাকচুয়ালি যদি দেখা যায় তাহলে বুধের অবস্থান অত্যন্ত পজিটিভ রয়েছে কিন্তু আমাদের এই ভাদ্র মাসে। কিন্তু খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে এতগুলি গ্রহ এবং বুধের সাথেও কিন্তু রাহু বসে রয়েছে। তাহলে রাহু মানে কি? রাহু মানে হচ্ছে ইনক্রিজ। তার মানে রাহু মানে কি? রাহু মানে হচ্ছে, রাহু কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনকে রিপ্রেজেন্ট করে, এটা জানা প্রয়োজন আছে। তাহলে এই যে শনির প্রভাব, এই যে শুক্রের প্রভাব, এই যে সূর্যের প্রভাব বুধের সাথে, এই প্রভাবগুলোতে কি করবে? এই প্রভাবগুলোকে কিন্তু ইনক্রিজ করবে। তার ফলে কি হবে? নিয়মানুবর্তিতা, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন। শনি মানে কাজ করে কিন্তু মঙ্গল, আর শনি কাজ করায়। তাহলে যখনই আমার মধ্যে ইমোশন চলে আসবে, ইলিউশনে আক্রান্ত হয়ে যাব, তখন আমি কিন্তু যে নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে চলা, তাহলে আমি কিন্তু যে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, কর্ম, লিগেল অ্যাক্টিভিটিস বা আমার কর্মচারীদের সাথে সঠিক মতন কমিউনিকেট করা, এই জায়গাটা কিন্তু আমার পরিপুষ্ট হবে না। এই জায়গাটাকে আমি সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারবো না, বিকজ আমি কিন্তু ইলিউশনে আক্রান্ত রয়েছি। ইলিউশনে আক্রান্ত হয়ে যাওয়ার জন্য কি হবে?
আমি যেটা করছি শুধু আমিই পারি। একটা অর্গানাইজেশন, একটা দেখা যাচ্ছে একটা কোম্পানি, যে কোনো সংস্থা আমার দ্বারা পরিপুষ্ট হচ্ছে, এর ফলে কি হবে, আমি কখনোই কিন্তু যে কোনো জায়গায় ফিট হতে পারবো না। হ্যাঁ, তার কারণ কম্প্রোমাইজ তোমাকে আজকের দিনে করতেই হবে। আমি যে কোনো জায়গায় কিন্তু ফিট হতে পারবো না। ইগো প্রবলেম সৃষ্টি হয়ে যেতে পারে, আইডেন্টিটি ক্রাইসিসের জায়গার সৃষ্টি হয়ে যেতে পারে। সেটা কিন্তু পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ উভয় ক্ষেত্রেই হতে পারে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে। তাহলে চন্দ্র যখন বুধের ঘরে বসে রয়েছে এবং সেখানে তাহলে বুধ যখন রাহুর সাথে কানেকশন ক্রিয়েট করছে, অথচ যদি সেকেন্ড হাউসটাকে দেখা যায়, অর্থনৈতিক জায়গাটা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দুর্দান্ত। এটা আমি আগেও বলেছি। যদি সঞ্চয়ের জায়গা দেখা যায় দুর্দান্ত, যদি সফলতার জায়গা দেখা যায় দুর্দান্ত। এই ভাদ্র মাসটা দুর্দান্ত। কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, আমি আগেও বলেছি, আমি আবারও বলছি, যখন আমি সফল হচ্ছি তখন আমার মধ্যে মানে ওভার কনফিডেন্ট বলো, বা দেখা গেল আমার দ্বারাই সম্ভব হয়েছে এটাও হতে পারে, বা তখন কিন্তু রবি এবং রাহুর কানেকশন ফ্লাকচুয়েশন বেশি বৃদ্ধি করায়। আমি 15 থেকে 30-এ গেলাম, 30 থেকে 40-এ গেলাম, 40 থেকে 50-এ গেলাম, তারপরে দেখা যাচ্ছে আমি 51-তে যাচ্ছি, 52-তে যাচ্ছি, সেটাকে আমি মেনে নিতে পারি না। তখন আমার চাওয়া, আমার পাওয়া, এই জায়গাগুলো অতিরিক্ত হয়ে যায়। তখন আমি ইলিউশনে আক্রান্ত হয়ে যাই। ইলিউশনে আক্রান্ত হয়ে যাওয়ার জন্য তখন কি হয়, এটা আমি বহুবার বলেছি, ফাটকা রিলেটেড জায়গা, যেখান থেকে কম এনার্জি দিয়ে কম সময় অনেক বেশি আমি সফল হতে পারবো। মনুষ্যের সফলতা 90 থেকে 95% কিন্তু অর্থনৈতিক সফলতাকে বোঝায়। তাহলে আমি যখন যেখান থেকে বেশি পরিমাণে অর্থ পাবো, আর তখনই কিন্তু আমি মিস্টেক করে ফেলি। তার কারণ কি? তার কারণ আমার যে যুক্তি, আমার যে বুদ্ধি, আমার যে ব্রেন ওয়ার্ক, সেটা কিন্তু সঠিক মতন ইমপ্লিমেন্ট তখন করতে পারি না, ইলিউশনে আক্রান্ত হয়ে যাই। স্যার, আপনার জন্য এই কোম্পানিটা চলছে, আর অথচ আপনি এরকম একটা ভাঙা বাড়িতে, একটা এই বাড়িতে থাকেন, আপনার জন্য তো একটা ফ্ল্যাটের প্রয়োজন আছে। তখন দেখা গেল আমি মহান, আমি সাধারণ নই, অসাধারণ, বা ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে, এখন আমার অনেক আসছে, সারা জীবন আসবে, তাই ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে আমি ভুল ইমপ্লিমেন্ট করলাম, আমি ফাটকার জায়গায় চলে গেলাম, বা বিশ্বাস করতে শুরু করলাম, কেন বুথ কানেকশন, যে 3 মাসের মধ্যে 6 মাসের মধ্যে টাকা ডবল হয়, বা এমন কোন কাজ করলাম যেটা ইললিগ্যাল অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত। আমি কি করলাম, আমার যে সুখে থাকা, ভালো থাকা, লাক্সারিয়াস লাইফ লিড করা, সেটা কেবলমাত্র ওভারকাম যেন না হয়, আমার আরো চাই, আরো চাই, আরো চাই করে তখন একটা দিখানদারি প্রবণতা চলে এলো। বা এমনও হতে পারে যে আমি যে অর্থ, বা আমার যে সফলতা, বা আমার যে সঞ্চয়ের অর্থটা রয়েছে, সঞ্চয় রয়েছে, সেটাকে আমি কি করলাম, ইনভেস্ট করে দেখা গেল একটা গাড়ি কিনে নিলাম। কত বড় বোকা! আমি একটা জমি কিনতে পারতাম, আমি একটা ফ্ল্যাট এমনি একটা মানে বুক করে রেখে দিতে পারতাম, করলাম না, লোককে দিখানদারির জন্য। একটা গাড়ি কিনলাম, গাড়ি চালাতে পারি না, ড্রাইভার রাখলাম, ড্রাইভার মিনিমাম 15,000 টাকা। গাড়িটা সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনলাম 3-4 লাখ টাকা দিয়ে, 4-5 লাখ টাকা। সেকেন্ড হ্যান্ড গাড়ির দাম আমি সঠিক মতন জানি না, সেকেন্ড হ্যান্ড জিনিস আমি কখনো মানে ব্যবহার করি না। কিন্তু এই যে গাড়ি, এই যে টিনের যে এই যে একটা মানে কি বলবো, একটা বাহন, সেটা আস্তে 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 খুইতে শুরু করবে, প্লাস 15,000 টাকা, প্লাস তার সাথে আরো কিছু যুক্ত। তাহলে এটা কেবলমাত্র দেখানদারির জন্য কিন্তু আমি করলাম। আমি একটা জাস্ট বোঝাবার জন্য বলছি, এই জায়গাটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। তবে আমি যেটা লক্ষ্য করতে পারছি, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই যে ভুল ইমপ্লিমেন্টেশন, ভুল পদক্ষেপ, ভুল সিদ্ধান্ত, অর্থকে ভুল ভাবে আমি মিসইউজ করছি, তার ফলে কি হয়ে যাচ্ছে মনে রাখার প্রয়োজন আছে। ওভার কনফিডেন্ট, আইডেন্টিটি ক্রাইসিস কখনো কমিউনিকেশনের জায়গায় পজিটিভ করবে না। যখনই একটা মানুষের সাথে আমি কথা বলতে যাব, আর যখনই আমি বলবো যে আমি কিন্তু ঠিক বলছি, তুমি কিছু জানো না, আমি সব, তখন কমিউনিকেশনের জায়গাটা আসবেই না।
তখন কোনো মতে কিন্তু আমি কম্প্রোমাইজ কোনো জায়গায় করতে পারবো না। যে কোনো সিচুয়েশনকে আমরা জানি হ্যান্ডেল করতে হলে কম্প্রোমাইজ অনেক সময় করতে হয়, এবং আমি তখন কি হয়ে যাবে, যে কোনো সিচুয়েশন বা যে কোনো অবস্থায় দেখা যায় আমি মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করতে যাচ্ছি। যখনই মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করতে যাব তখনই আমার পারফরমেন্স কিন্তু ডিটোরিয়েট করবে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতেই হবে। তবে আমি যেটা দেখতে পাচ্ছি, কলিগস থেকে সাপোর্ট, অনেক ভালো মতন সাপোর্ট পাওয়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, এবং আমার অর্গানাইজেশন, আমার বস আমার উপর দারুণ দায় দায়িত্ব দেবে, আমার চাপ বৃদ্ধি হবে, এবং আমার যে কর্মস্থানে আমার যে মর্যাদা সম্মান সেটাও বৃদ্ধি হবে। কর্কট রাশির খুব একটা নেগেটিভ সময় ভাদ্র মাস আমি লক্ষ্য করতে পারছি না, কিন্তু এই যে চাপ বৃদ্ধি, আমি যত আস্তে আস্তে বড় হব তত আস্তে আস্তে দায় দায়িত্ব আমার প্রতি আসবে, তত আমার চাপ বৃদ্ধি হবে। এবার আমি যদি ইরিটেট হয়ে যাই, এবং ইরিটেট হয়ে গিয়ে দেখা গেল আমি তখন লুস্টক করতে শুরু করলাম, বা তখন দেখা গেল এমন কিছু কিছু কথা বলছি যেই কথাগুলো মানে কি বলবো, মানে যুক্তিবিহীন কথা বলছি, কাউকে আঘাত দিয়ে কথা বলছি, কাউকে ছোট করার কথা বলছি, বা অনেক সময় দেখা যায় আমার ইগো এমন একটা জায়গায় চলে যায় কম্প্রোমাইজ করতে পারছি না, যারা আমার কলিগস রয়েছে বা যারা আমার কর্মচারী রয়েছে। কি আমি ঠান্ডা ঘরে বসে আছি, আমি গদির মধ্যে বসে আছি, আমি তোমাদের সাথে গিয়ে তোমাদের থালায় খাবো? আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। অথচ উৎপাদন সঠিক মতন করানোর জন্য যারা মারাত্মক পাওয়ারফুল, মানে কি বলবো, যারা মারাত্মক পাওয়ারফুল বস হয়, বা যারা মারাত্মক পাওয়ারফুল ওই যে লেভেলে বিরাজ করে, তারা কিন্তু কি করে, উৎপাদনটা যাতে সঠিক মতো হয় কর্মচারীদের সাথে এক হয়ে গিয়ে কাজও করে, আবার কর্মচারীদের সাথে বসে এক থালায় কিন্তু মুড়ি চপও খায়। এটা কিসের জন্য? কাজ আদায় করে নেওয়ার জন্য। কেমন এই জায়গাটায় আমার ইগো প্রবলেমের জায়গা একটা চলে আসতে পারে। আবার আমি ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও কিন্তু ইগো প্রবলেম, আইডেন্টিটি ক্রাইসিস, সন্দেহ প্রবণতার জায়গাটাও প্রবল মাত্রায় কিন্তু লক্ষ্য করতে পারছি। প্রবল মাত্রায় সন্দেহ প্রবণতার জায়গাটা প্রবল মাত্রায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে। এবং সবচেয়ে বড় কথা, রাহু এবং বুধের অবস্থান শনিকেও হিট করছে, অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হব। আমি যত আস্তে আস্তে সফল হচ্ছি, সফল হয়ে গিয়ে আমার দ্বারা আর আমি আর নিয়ন্ত্রিত হচ্ছি না, অন্যদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি, এবং অন্যরা আমার অনেক চামচা চলে এলো, বা ওই যে বললাম সফল হলে আশেপাশে অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গুড়গুড় 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 করে। এবার তার ফলে কি হয়ে যায়, দেখা গেল তারা এমন একটা কথা বললো, সেই কথাটা সত্যতা মিথ্যতা, মানে মিথ্যে কথা না সত্যি কথা, এইগুলোকে আমি যাচই করলাম না, না যাচ করেই দেখা গেল আমি আমার ওয়াইফকে, আমি আমার বাবা মাকে, আমি আমার ভাইকে, আমি আমার বোনকে, আমি আমার দিদিকে, আমি আমার দাদাকে দেখা গেল হঠাৎ করে আর্গুমেন্টে জড়িয়ে পড়লাম যে কোনো ব্যাপারে, এবং তারপর দেখা গেল যে যে সুসম্পর্কটা তিক্ত সম্পর্কে রূপান্তরিত হলো, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আইডেন্টিটি ক্রাইসিস মানে হচ্ছে আমার মতন করে সবাইকে চলতে হবে, আমি যেটা ভালো মনে করছি সেটা তোমাদের সকলকে ভালো মনে করতে হবে, এটা একটা মারাত্মক নেগেটিভ জায়গা। আবার সূর্যের ফ্লাকচুয়েশন রবি শনির দ্বারা, রবি এবং শনি কিন্তু এই ক্ষেত্রে বসে রয়েছে, এবং ঘরটা কিন্তু বৃহস্পতির ঘর। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে, পিতৃতুল্য কারোর সাথে বা পিতার সাথে, বাবার সাথে আমি দেখা যাচ্ছে খুব একটা কোরিয়াল রিলেশন আমার কিন্তু থাকছে না, এবং সেটা আমারই ভুলে, ওই যে বললাম আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক মনে করে আমি মিসবিহেভ করে ফেললাম, বা লুজ টক করলাম, বা তাদের খুব দুর্বলতম স্থানে হিট করলাম, এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং তাই জন্যই কিন্তু শনি রবির অবস্থানের দ্বারা আমার ব্যক্তিগত জীবনে বয়স্ক মানুষেরা হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া বা মেন্টাল ডিপ্রেশনের জায়গা ভয়ঙ্কর রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং, এই জায়গাগুলো কিন্তু পজিটিভ ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হতে হবে। আবার আমি কি বললাম যে এটা কিন্তু সম্পূর্ণ ভাবে রয়েছে কিন্তু বৃহস্পতির ঘরে, সেই বৃহস্পতি কিন্তু আবার শুক্রের ঘরে বসে রয়েছে। তাহলে কি হয়ে গেল, এক থেকে যখন আমি আস্তে আস্তে একটা সিঁড়ি, দুটো সিঁড়ি, তিনটে সিঁড়ি ফার্স্ট ফ্লোরে উঠছি, আবার একটা সিঁড়ি, দুটো সিঁড়ি, তিনটে সিঁড়ি সেকেন্ড ফ্লোরে উঠলাম, আবার একটা সিঁড়ি, দুটো সিঁড়ি থার্ড ফ্লোরে উঠলাম, তারপরে কি হয়ে গেল, তোর এত সিঁড়ি ভেঙে ভেঙে কে উপরে উঠবে, অথচ
এই যে থার্ড ফ্লোর পর্যন্ত আমি উপরে উঠলাম, সেটা কিন্তু আমার ভেতরের যে জ্ঞান বৃহস্পতি রিপ্রেজেন্ট করে। আমার ভেতরের যে জ্ঞান, বৃহস্পতি মানেটাই হচ্ছে আমার ভেতরের যে জ্ঞান, সেই জ্ঞানটাকে আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। সেটাকে আমি বিলিভ সিস্টেমের মধ্যে রাখছি। আমি বিশ্বাস করতে পারছি, বিশ্বাস করছি যে আমার ভেতরের যে নলেজ আছে তার দ্বারাই কিন্তু আমি সফল হচ্ছি। কিন্তু যখন আমি সফল হয়ে যাচ্ছি, বা যখন আমি মনে করছি যে আমি এখন মোটামুটি সফল, অড সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পেরেছি, তখন কিন্তু আর বিলিভ সিস্টেমটা আমার উপর কাজ করছে না। শুক্র লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য, মানে আরো ভালো থাকার প্রবণতার জন্য, তখন আমি কি করছি, ফার্স্ট শনিকে ত্যাগ করে দিচ্ছি। অর্থাৎ ডিসিপ্লিন, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, কঠোর বাস্তববোধ, কঠিন পরিশ্রম, এবং আমি যখনই কোনোভাবে অবস্ট্রাক্ট ক্রিয়েট হচ্ছে, কুইট বা গিভ আপ না করে স্ক্রুটিনি করা, আত্মসমালোচনা করা, এবং আবার এইভাবেও ফিরে আসা যায়, এটা শনি রিপ্রেজেন্ট করে, সেটাকে ত্যাগ করে দিলাম। তারপরে কি হচ্ছে, শুক্রের অবস্থান। শুক্রের অবস্থান মানে কি, আমার যে অড সিচুয়েশন, বুধ এবং শুক্রের অবস্থান মানে হচ্ছে আমার কিন্তু প্রয়োজনীয়, আমার মায়ের ডাক্তার দেখাতে হবে, আমার স্ত্রীর কানের দুল একটা কিনে দিতে হবে, বিবাহবার্ষিকী আসছে, আমার সন্তানকে ভালো স্কুলে ভর্তি করতে হবে। এই যে প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তাকে ওভারকাম করা, কিন্তু যখন ওভারকাম করতে পারছি তখন সেই শুক্র কেতু কানেকশন ক্রিয়েট করছে। তখন মনে হচ্ছে আমার বাহ, টাকা পয়সা ভালোই আসছে, শনি রবিবার একটুখানি মদের আসর বসাই, সেখানে একটু শুকনো নেশাও চলবে, সেখানে একটু রগরকে সেক্স নিয়ে আলোচনাও চলবে, বা যদি আমরা একত্রে বন্ধুরা একত্রে থাকি তাহলে সেই রকম কিছু দেখলাম, এবং সেক্ষেত্রে ছেলে মেয়ে একত্রিত হয়ে গিয়ে দেখা গেল যৌনতাকে চিয়ার্স করা হলো, উল্লাস করা হলো। তাহলে ভুল ভাবে কিন্তু আমার সুখটাকে, আমার ভালো থাকাটাকে, আমার যৌনতাকে, আমার চিন্তাধারাকে, বা আমার সফলতাকে আমি কিন্তু চিয়ার্স করছি, আমি কিন্তু মানে কি সেলিব্রেট করছি। এটা অত্যন্ত নেগেটিভ হয়ে যাচ্ছে, শুক্রের নেগেটিভিটি। রবির ক্ষেত্রে কি হয়ে গেল, রবির ক্ষেত্রে হয়ে গেল আমি হচ্ছি ইন্ডাস্ট্রি, আমি হচ্ছি সব, আমি হচ্ছি সমস্ত কিছু, এবং তার ফলে কি হয়ে গেল, নিজের মধ্যে নিয়ন্ত্রণ করে রাখতে পারলাম না, নিয়ন্ত্রিত আমি অনিয়ন্ত্রিত হয়ে গেলাম, কম্প্রোমাইজ করতে পারলাম না। এর ফলেও কি হয়ে গেল, তার ফলে সফলতা থেকে আরো সফলতার দিকে যাওয়ার যতটা যাওয়া যেত, যেভাবে যাওয়া যেত, যে প্রকারে যাওয়া যেত, সেটা কিন্তু কি হয়ে যাচ্ছে, স্খলন ঘটে যাচ্ছে। এবং তার ফলে কি হয়ে যাচ্ছে, আমার আমিত্বের সীমাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং প্রতিবন্ধকতাও সৃষ্টি হচ্ছে। যে মানুষটা কম্প্রোমাইজ করতে পারে না, যে মানুষটা জল হতে পারে না, যে মানুষটার কমিউনিকেশনের জায়গা নেগেটিভ হয়ে গেছে, যে মানুষটা কেবল নিজেকেই বিশ্বাস করে, নিজেকে বিশ্বাস করে নয়, আত্মবিশ্বাস নয়, যে ধর আমি সব, আমি যা করবো সেটাই ঠিক, আমি যেটা ভালো মনে করছি সেটাই ঠিক, আর নিয়মানুবর্তিতা মানছি না, তখন কিন্তু আমি আমার চালে চলতে শুরু করছি। আমি দেখা যাচ্ছে লেজ গজিয়ে যাচ্ছে, আমার আইডেন্টিটি ক্রাইসিস। পতনের সবচেয়ে ভয়ঙ্কর কারণ হয় কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, ড্যামেজ অবস্থা। তাহলে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে কি হয়ে যাচ্ছে, আমি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা, সফলতার জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। কিন্তু আমি যখনই হনু হয়ে যাচ্ছি, যখনই আমি নিজেকে মানে আমি সব জানতা, সব বুঝে গেছি যখন মনে করতে শুরু করছি, তখন আমার জীবনের সাথে জড়িত বাদবাকি যে দিকগুলো, সেই দিকগুলোর সুখে থাকা, ভালো থাকাটা আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যায়। অর্থটা আসছে, সঞ্চয়ও হয়তো হচ্ছে, বা দেখা যাবে এই সময় দেখা যাবে ফাটকা রিলেটেড জায়গা থেকেও প্রচুর ইনকাম আমি করব, কিন্তু ভালো থাকা, সুখে থাকার জায়গাটা লক্ষ্য করা যাবে না। আমি যদি খুব ভালো মতন উচ্চশিক্ষার ক্ষেত্রটা দেখি, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। আমি যদি মাধ্যমিক স্ট্যান্ডার্ড, উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড, গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ড, এই লেভেলের পড়াশোনার জায়গাটা দেখি, তাহলে মঙ্গল এবং শুক্রের নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু 4 নাম্বার ঘর এবং চন্দ্রের উপরে ফেলছে। তাহলে সোশ্যাল মিডিয়া দ্বারা হ্যাম্পার হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আবার কিন্তু এর দ্বারা এটাও বোঝা যায় যে আমরা অনলাইনে যদি মানি ট্রানজেকশন রিলেটেড কোনো কাজ করি, বা অনলাইনে মানি ট্রানজেকশন যখন করবো, ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতে হবে।
এই ভাদ্র মাসে। বন্ধুত্বের জায়গাটা খুব একটা খারাপ নয়, কিন্তু আমি না যে খারাপ বন্ধু যারা রয়েছে তাদের দ্বারা বেশি প্রভাবিত হব। যে বন্ধুটা বলবে চল আজকে একটা ইতিহাসের চ্যাপ্টার নিয়ে আলোচনা করি, তাকে আমার ভালো লাগবে না। যে বলবে বুঝলি আজকে আমি দেখলাম এখানে দেখলাম এই ধরনের, আমি আর এইগুলো আর বলতে চাইছি না, দেখা গেল নেগেটিভ বা সেক্সুয়াল কোনো কিছু বলছে, যেইটা তারা বোঝে না সেইটা না বুঝে বলছে, বা দেখা গেল পাড়ার কোনো কাকিমা সম্পর্কে আলোচনা করছে, বৌদি সম্পর্কে আলোচনা করছে, বা কোনো বান্ধবীকে নিয়ে আলোচনা করছে, বা অপোজিট ভাবেও হতে পারে। আমি তার প্রতি বেশি আকর্ষিত যখন হয়ে গেলাম, তাহলে আমার দ্বারা কিন্তু নিজে নিয়ন্ত্রিত হচ্ছি না, আমি ভুল মানুষকে বিশ্বাস করছি। আদতে কিন্তু বন্ধুত্বের জায়গার যে খুব একটা নেগেটিভ আছে তা নয়, কিন্তু আমি ভুল জিনিসকে আঁকড়ে ধরার চেষ্টা করব। এছাড়া আরেকটা জিনিস কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে আজকালকার দিনে, সোশ্যাল মিডিয়া, আজকালকার দিনে টেলিভিশন, আজকালকার দিনের যদি আমি মানে কি বলবো ফিল্ম দেখি, সিরিয়াল দেখি, যা কিছু অনুষ্ঠান, সেখানে এত বেশি প্রেম 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 প্রেম, এত বেশি জড়িয়ে ধরা, এত বেশি ঠোঁট চাটাচাটি, সেগুলো আমরা বুঝতে পারছি। বা আমার বয়সী কেন, আমার চাইতে অনেক বড় বয়সীরাও অনেকেই বুঝতে পারে না, অনেকে গুগলি কেস করে, সেটা পরের ব্যাপার। কিন্তু বাচ্চারা তো এই ব্যাপারটার রিয়াকশন রিপারকেশন অত্যন্ত বেশি হয়। 12, 13, 15, 20, 22, 25, 30 বছর এই বয়সের জাতক জাতিকারা ইলিউশনে আক্রান্ত হয়, তখন বলে আমারও যদি এরকম একটা অপোজিট সেক্স থাকতো, আমিও যদি তার সাথে এরকম। তার ফলে কি হয়ে যাচ্ছে, এই মানসিকতাটাও লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে অপোজিট সেক্সের প্রতি তাড়িত প্রভাবিত হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তাকে ইমপ্রেস করার জন্য কি ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বাবার পকেট কেটেই হয়তো দেখা গেল দামি কোনো গিফট দিয়েছে, বন্ধুদের সাথে দেখা যাচ্ছে ঘুরতে যাচ্ছে, হ্যাঁ, নেশা করার জায়গাটা এখন বাচ্চা থেকে নেশা সবাই শুরু করতে আরম্ভ করে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, যখনই রবি কানেকশন ক্রিয়েট করে যায়, তাহলে কি হয়, দেখা গেল 2 দিন 3 দিনের প্রেম হলো, তারপরে দেখলো বাবা প্রেম করতে গেলে তো বিরাট খরচা হচ্ছে। যখনই একটা ছাড়াছাড়ির পর্যায়ে চলে এলো, তখনই মন ভেঙে গেল, মানসিক ডিপ্রেশনের জায়গায় চলে এলাম। এবং তখন তো নানান গান সরবরাহ করার জন্য সবাই প্রস্তুত, সেই গানগুলো শুনলাম, কাঁদলাম, দেখা গেল সিগারেট খেতে আরম্ভ করলাম, মদ খেতে শুরু করলাম, ঘুম আসছে না, ঘুমের ওষুধ খেতে শুরু করলাম। কখনো কখনো মনে হলো যে ও ছাড়া আমার জীবন বৃথা, তাহলে জীবন রেখে কি হবে, ভুল পদক্ষেপ গ্রহণ করলাম। যখন দেখা যাবে চন্দ্র এবং রবির অবস্থান, চন্দ্র বুধ এবং রাহুর দ্বারা কানেকশন, আর রবির কথা তো বললামই, যখনই বলছে তুই এটা ভুল করছিস, এটা ঠিক করছিস না, বাবা মা বোঝাচ্ছে, তখন মনে হচ্ছে বাবা মা আমার একদম ভালো চায় না, আমার শিক্ষক, আমার টিচার, আমার গুরুজন কেউ ভালো চায় না, তারা আমার মনের ব্যথা বুঝছে না, তখন তারা শত্রু হয়ে গেল। তখন তাদের সামনে বা তাদের অবচেতনে কিস্তি খেউর মারতে শুরু করলাম, নিজের পিতামাতাকেই আর্গুমেন্টে জড়িয়ে গেলাম, লুস্টক করতে শুরু করলাম। কেননা আমার সীমাবদ্ধতা একদম মানে কি বলবো, খুব স্বল্প সীমাবদ্ধতা, তার মধ্যে দিয়ে আমি জীবনটাকে ক্ল্যারিফাই করছি, তার ফলে কি হয়ে যাচ্ছে, সিদ্ধান্তটা ভুল হয়ে যাচ্ছে। এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আবার উচ্চশিক্ষার ক্ষেত্রেও যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলেও কিন্তু উচ্চশিক্ষা হ্যাম্পার হয়ে যাবার জায়গা প্রত্যেকের ক্ষেত্রে দেখা যাবে। কোনো না কোনো একজন প্রেমিক বা প্রেমিকা রয়েছে, তারা কিসের জন্য আমি আজকের দিনে লিখে দিতে পারি, তারা কেবলমাত্র কিন্তু আমার যে সেক্সুয়াল চাহিদা পরিপূর্ণ করার জন্য। সেটা অনেক সময় ডাইরেক্ট আমরা করতে পারি না, যখন কেউ দূরে থাকে, ওই যে মেন্টাল আমার একটা বয়ফ্রেন্ড রয়েছে বা আমার একটা গার্লফ্রেন্ড রয়েছে। কিন্তু বারবার ধরে বলেছি, এরা কখনো কোনো এনকারেজের জায়গা বা এরা কখনো প্রেমের উত্তরণের ক্ষেত্রে বা ভালোবাসার ক্ষেত্রে ধ্রুব সত্যকে রিপ্রেজেন্ট করতে পারে না। এরা কেবলমাত্র একটা ইলিউশন হয়েই থেকে যায়। তার ফলে কি হয়, আমার যে ফোকাসটা রয়েছে, আমার যে লক্ষ্যটা রয়েছে, সেখান থেকে চ্যুতি ঘটে যায় আমার। এটাও কিন্তু লক্ষ্য করা যায়। পূর্ব দিক থেকে এবং দক্ষিণ দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, ডি অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে যাদের নাম এবং বি অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করে ফেলতে পারে। এটাও কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। কেমন, এখান থেকেও খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি বন্ধুত্বের জায়গা একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে।
আবার যদি খুব ভালো মতন দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু এই যে আমি যখন সফল হচ্ছি, আমার পাশে যে মানুষেরা ঘোরাফেরা করছে তারা তো আর বন্ধু নয়, তারা আমার কি, তারা আমার কেউই নয়, অথচ তারা তখন আমার সবকিছু। তাহলে এদের থেকে ভীষণ সাবধান। এদের দ্বারা আমি যেন আমার আমিত্বকে নষ্ট করে না ফেলি, এদের কথা শুনে আমি যেন কোনো সিদ্ধান্ত গ্রহণ না করি। কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, বুধ এবং চন্দ্রের অবস্থান কেতুকে হিট করছে, তার মানে আমি কিন্তু আমার বাবার কথাকে মানে বিশ্বাস করব না, আমি আমার মায়ের কথাকে বিশ্বাস করব না, আমি আমার ওয়াইফের কথাকে বিশ্বাস করব না, আমি আমার বোনের কথা, দিদির কথাকে বিশ্বাস করব না, পাড়ার রতনদাকে আমি বেশি বিশ্বাস করব, চাইট ঠেকের স্বপনদাকে বেশি বিশ্বাস করব। তারপরে দেখা যাচ্ছে ক্লাব ঘরের যে মন্টুদাকে আমি বেশি বিশ্বাস করতে শুরু করছি, এবং তাদের দ্বারা যখন রিফ্লেক্ট ক্রিয়েট হচ্ছে আমার সিদ্ধান্ত গ্রহণ, আমার চিন্তাধারার মধ্যে এমনিতেই আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, তখন অনিয়ন্ত্রিত আমি কিন্তু স্ক্যাটারলি মুভ করছি, লক্ষ্যের পেছনে দৌড়ানোটা সঠিক মতন হচ্ছে না, বা সময়টাকে আমি কিন্তু কাজে লাগাতে পারছি না। কেমন ক্লিয়ার করে বোঝাবার চেষ্টা করলাম? সময়টা কিন্তু অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি, এবং অর্থনৈতিক সফলতার জায়গাটাও মারাত্মক রয়েছে, এবং এই সময় ফাটকা থেকে অনেক ইনকামের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ফাটকা ইনকামটা ক্ষণস্থায়ী, তার জন্য নিজের আত্মবিশ্বাসের স্খলন ঘটিয়ে কোনো লাভ নাই। আশা করি আমি বোঝাতে পারলাম। আজকের মতন এইটুকুই, নমস্কার।